কেমন আছো? আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চা বসালাম, লিকার চা খাবো। সকালটা অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, তখন উঠেছিলাম 6:10 আর এখন ব্লগ শুরু করছি, এখন বাজে 9:30। দিনটা তো শুরু করেছি, মনটাও খুব খারাপ। কেন জানো? যত সময় যাচ্ছে আরও বেশি মন খারাপ করছে, কারণ আজকে আমার লাইফে সব থেকে স্পেশাল দিন, কিন্তু কেউ মনেই রাখেনি। চাটা আমার প্রায় হয়ে এলো। সকালে উঠে অনেক কাজের চাপ থাকে, টিউশন পড়াবো বলে সেই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিই। ঘুম থেকে উঠেই আমি ঘর দাবার ঝাড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, নিয়ে ও আবার কাজে বার হলো। আজ বৃষ্টি হচ্ছে না সকালের দিকে, তাই ও তাড়াতাড়ি বার হয়ে গেছে। ঘুম থেকে উঠেই রেডি হয়ে গিয়ে বার হয়ে গেছে, কিছু খেয়েও যায়নি। তারপরে বাচ্চাদের পড়ালাম, আজকে আবার বাচ্চাদের পরীক্ষা আছে। সকালে পড়িয়ে উঠে একটু নিজের জন্য চা বানাচ্ছি। মাছ নিয়েছিলাম, মাছটা আমি কেটে নিয়েছি, তাহলে দেখাই। একার জন্য চা বানাচ্ছিলাম তো, তাই তাড়াতাড়ি হয়ে গেল। কথা বলতে বলতে আমি লিকার চাটা করে ফেললাম। একাই খাবো, যেহেতু ও কাজে চলে গেছে। বাড়িতে তো জানো আমি একাই রয়েছি। লিকার চা বানালাম। গরম গরম লিকার চা বানিয়ে নিয়েছি, চা বসে খাবো। আর আমার চা খাওয়ার জায়গাটা বেশ ভালো লাগে, ঘরের ভেতরে যে জানলাটা আছে, যে ঘরের এই জানালার পাশে বসে চা খেতে বেশ ভালো লাগে। কিন্তু এই পেছনে যে কোম্পানিটা আছে না, এত সাউন্ড হয়, সারাক্ষণ মেশিন চলে তো, মেশিনের আওয়াজে যেন মাথা ধরেই থাকে। একটা অভ্যাসও হয়ে গেছে সবসময় থেকে থেকে। শুনতে পাচ্ছ নিশ্চয়ই, ঘ্যাঁ ঘ্যাঁ করে আওয়াজ হচ্ছে। তো চা আর এই সাথে বারবান বিস্কুটটা নিয়েছি, একটা খাবো, খেয়ে দিয়ে আবার ঘরে কাজ সারতে হবে। চাটা খেয়ে নিই, লিকার চা, গরম গরম চা। চায়ের সাথে এরকম মিষ্টি বিস্কুট খেতে ভালো লাগে না, কিন্তু এখন নেই, কী করা যাবে। চায়ের সাথে একটু বেশ খাস্তা খাস্তা বিস্কুট হবে, বেশ ভালো লাগে। একটা বিস্কুট ডুবিয়ে খাবো, ব্যাস, আর খাবো না। মিষ্টি বিস্কুট একদম চায়ের সাথে মানায় না, মানে আমার একদম ভালো লাগে না। সকালে মাছ ব্যাপারী এসেছিলো, একদম অল্প করেই মাছ নিয়েছি। ও মাছ কেনার জন্য টাকা দিয়ে যায়নি, তো আমার কাছে 20 টাকা ছিল। 20 টাকা দিয়ে এই যে ফ্রিতে মাছ নিয়েছি। একটাই নিয়েছিলাম, 120 টাকা কিলো ছিল। কত গ্রাম হয়েছিল? বেশ 250 গ্রাম না কত গ্রাম হয়েছিল। মাছটা ভালোভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে ভাজবো। কড়াটা কোনোভাবেই মেজে মেজে এই যে কড়াটা কালো থেকে সাদা করতে পারছি না। এটা বিয়ের আগে থেকেই কড়াটা এরকম হয়ে গেছে, কাঠের জলে রান্না করতো তো সেই কারণে কড়াটা এরকম হয়ে গেছে। আর আমার বর যেহেতু রান্না করতো ঠিক মতো মাঝে মাঝে করতো না, তো অনেকেই বলেছো যে একটু কড়াটা ঠিক করবে। একটা সুন্দর দেখে কড়া কেনার খুব ইচ্ছা আমার, একটা ছোট্ট দেখে কড়া কিনবো, যেটা আমি রান্না করব, যেহেতু ভিডিও বানাই। মাছটা ভাজাবো বলে কড়াটা বসিয়ে দিলাম। কালকে অনেক বাজার করে নিয়ে এসেছিলাম, মাসকাবারি বাজার যেগুলো শেষ হয়ে গেছিলো। বিগ বাক্সের থেকে অর্ডার দিয়েছিলাম কালকে রাত, তখন কটা বাজে, 1:30টার সময় ও নিয়ে এলো। দিয়েছিলাম ডিম। মাসকাবারি বাজার যেহেতু ও সময় পায় না খুব একটা, আমিও বাজার করতে চাই না, ও বেশিরভাগটা অনলাইন থেকেই অর্ডার দেয়। বিগ বাক্সের থেকে অর্ডার দিয়েছিল কালকে। ডিম নিয়েছে এই যে 2 কিলো 2 কিলো 4 কিলো আলু, 4 কিলো আলু। আর এখানে রয়েছে বিস্কুট, এখানে রয়েছে বিস্কুট, আবার একটা এরকম বিস্কুট। চিনি শেষ হয়ে গেছিলো, চিনি নিয়েছে। এটা কত গ্রামের দেখি, কত গ্রামের চিনিটা ছিল? 500 গ্রাম। এই যে দেখতে পাচ্ছ 500 গ্রামের চিনি। আর দিয়েছিল লঙ্কার গুঁড়ো, শেষ হয়ে গেছিলো, প্রায় অনেক দিনই হলো। ঝাল মশলাগুলো আমি নিয়েছিলাম, তো এই ঝাল মশলা গুঁড়োর মধ্যে হলুদটা রয়েছে, শুধু ঝাল গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তো সেটা নিয়েছে। এটা কত গ্রামে দেখতে পাচ্ছি না, ঠিক ঠিক দেখতে পাচ্ছি না, কোথায় লেখা আছে। রেড চিলি। আর এখানে রয়েছে জিরে, জিরেটা শেষ হয়ে গেছিলো। তো অনলাইন থেকে অর্ডার দিলে কী বলবো, সব ব্র্যান্ডেড জিনিস অর্ডার দেওয়া হয় আর অনেক টাকা ডিসকাউন্টও দেয়, তাই অনলাইন থেকেই বেশিরভাগটা নেওয়া হয়। তেল টেল সব রয়েছে। আর এই পেঁয়াজ নেওয়া হয়েছিল, পেঁয়াজ নিয়ে এসেছে মাসকাবারি বাজার। কড়া আমার গরম হয়ে গেছে, দেখি তেল দিই। মাছটা ভাজি। আর হ্যাঁ, শার্পও শেষ হয়ে গেছিলো, মাসকাবারি শার্পও নিয়ে নিই।
একসাথে 500 নাহলে 1 কেজি এরকম। প্রত্যেক দিনই তো অনেক করে জামা কাপড় পরে, শার্টটা ঢেলে নিতে হবে কেটে। দেখতে দেখতে সময়গুলো সত্যিই পেরিয়ে যাচ্ছে, বয়সটাও বাড়ছে। আজকে আমার স্পেশাল দিন কি জানো? আজ হচ্ছে 7ই জুলাই, আমার হ্যাপি বার্থডে। কিন্তু কেউ উইশ করেনি। একান্তই আশা ছিল যে আমার বরটা হয়তো একটু হ্যাপি বার্থডে উইশ করবে। সত্যি বলতে তার হয়তো দিনটার কথা মনেই নেই। সকালবেলা উল্টে আমাকে 2-4টে কথা শুনিয়ে দিয়ে কাজে গেছে। আমি তো মন এত খারাপ করছিলাম, ভালোই লাগছে না কিছু। হয়তো কিছু করতে পারবে না আমাদের জন্মদিনে, আর কী বা করবো, এখন ছেলে মেয়ে হয়ে গেছে, ছেলে মেয়ের জন্য হয়তো সব কিছুই হবে। মনে হয় যে এই 2 টাকা যদি থাকে তাহলে ওদের ভালোর জন্য হবে। কিন্তু একটু তো ইচ্ছা করে নিজের মানুষটার কাছ থেকে যে একটু আমাকে বার্থডে উইশ করবে, কিছু না দিতে পারুক, একটু ভালোবেসে তো বলতে তো পারে। মনেই রাখেনি। আমার বার্থডে মনে রেখে কী হবে ওর, তাই না? ওর বইয়ের বার্থডে মনে আছে, কিন্তু আমার বার্থডে ওর মনে নেই। এটাই হচ্ছে সব থেকে বড় মনে কষ্ট। আর যদি বলে বউ, হ্যাঁ, আমি ওর সেকেন্ড ওয়াইফ, তাই না? তাই আমার কথা কে মনে রাখে? ফার্স্ট ভালোবাসা, ফার্স্ট ওয়াইফই তো কথা তো মনে রাখতেই হবে। এই কথাটা বললাম অনেক কষ্টে। আজকে দিনটা না আমি খুব কষ্ট পেয়েছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম। ঘরে কাজ সেরে নিলাম, নিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়ে স্নান করে নিয়েছি একেবারে। স্নান করে এসে রান্না বসাবো। রান্নায় আজ মাছের ঝাল আর ভাত করব। ফিতে মাছটা নিয়েছিলাম, ফিতে মাছের ঝাল। আর যে রান্না জোগাড় করছি, আদা রসুনটা একটু বেটে নেব, তাই আমি আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি আর ওটা শিলনোড়ায় বাটবো। আর এদিকে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখায়, এই যে কাঁঠাল দেখতে পাচ্ছ, এই কাঁঠাল আমার খুব একটা খেতে ভালো লাগে না। কাঁঠাল খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু খাই না সেরকম না, খাই 1-2 গা হয়তো খাই, তাও সেটা আবার যদি একটু হালকা শক্ত শক্ত থাকে। বেশি মজে গেলে না খুব একটা ভালো লাগে না কাঁঠালে, নরম হয়ে গেলে সেই কাঁঠাল আর খেতে ভালো লাগে না। 1-2 কোয়া খাবো তো সেটা একটু শক্ত শক্ত থাকবে, বেশ ভালো। আর নিজের ঘরে একটা দিদিভাই দিয়েছে কাঁঠাল আমাদেরকে, তো 4 পিস রয়েছে, আমি 3 পিস খেয়ে নিয়েছি। আর ও কাঁঠাল একদমই খায় না, আমি তবু 2-3 পিস খাই, ও একদমই খায় না, আমাকেই হয়তো খেতে হবে। তো রান্না করবো বলে জোগাড় করছি। স্নানও হয়ে গেছে, ছাতা পরে আছে অনেক, আবার ছাতা করতে হবে রান্নাটা করে নিয়ে। বাড়িতে না একাই ছিলাম, মন এত খারাপ লাগছিল, কোনো কাজে আর ভালোই লাগছিল না যত সময় যাচ্ছিল। সারাদিন আমাকে একবার ফোনও পর্যন্ত করলো না। যে বাবা ভুলে গেছে, সকাল দিকে আমাকে এতগুলো কথা শুনিয়ে গেল, অন্তত বেলার দিকে একটা ফোন করি। আমি না থাকতে পেরে আমি আবার 2বার ফোন করলাম, ফোন তুললো না। একবার ফোন তুলে বলছে যে কী করছো, কেন ফোন করছো এত বারবার। তো আমার মন এত খারাপ হচ্ছিল, আমি চলে এসেছি একটু মিঠাইয়ের কাছে, মিঠাইকে দেখে মনটাকে শান্ত করব বলে, ওর কাছে এসে একটু ভালো সময় কাটাবো বলে। এই যে ওকে পেয়ারা কেটে দিয়েছি, খাচ্ছে। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। আর আমার দেখো মাথায় এত বেবি হেয়ার ভর্তি হয়ে গেছে, ছোট্ট ছোট্ট চুল যেন মনে হচ্ছে কেটেছি। তো রয়েছি এখন আমি আমার মায়ের কাছে। মা বাড়িতে ফেরার সময় আমাকে একটু তরকারি পাঠিয়ে দিয়েছে, অনেকটা বেলা করে রান্না করেছিল। আর মায়ের হাতে রান্না খেতে আমার ভালো লাগে। মা কেন, মাসি কেন, মাসি বা মা যদি রান্না করে না, সেই খাবারের স্বাদটাই আলাদা হয়। তো মা আমার জন্য একটু ইলিশ মাছের মাথা দিয়ে ওই একটু পুঁইশাক টুইশাক দিয়ে মাখা মাখা তরকারি করেছিল। আমি দুপুরবেলা ভালো লেগেছিলো বলে মা একটু পাঠিয়ে দিয়েছে। মা ওই ওর সাথে সাথে মাছের ঝাল হয়েছিল দুপুরবেলা, খুলতেই পারছি না। দাঁড়া, ভালো করে টিফিন বক্সটা একটু খুলে চেষ্টা করছি, এক হাতে ক্যামেরা ধরে আছি তো। এই যে এই তরকারি রয়েছে, সাথে দিয়েছে মাছের ঝাল। 2 রকম তরকারি পাঠিয়ে দিয়েছে বলে আমি আর রাতে আর মানে তরকারি করব না, কিছু করব না। ভাত বসিয়ে দিয়েছিলাম, অল্প করে গরম গরম ভাত করে নিয়েছি। আর রাতের রান্না এটাই, গরম ভাত, সাথে পুঁইশাক আলু ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি আর মাছের ঝাল। আজকের এই ভালো দিনটা আমার এইভাবেই কাটলাম, মন খারাপ একটু ভালো লাগা, এইভাবেই সময়টা কেটে গেল। তোমরা ভিডিওটা দেখার পরে জানি আমাকে সবাই বার্থডে উইশ করবে, তো তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল আমার পক্ষ থেকে।
তো তোমাদের কমেন্টগুলো পড়ে মনটাকে ভালো করে নেব। আজকে দিনটা মিঠাইকে দেখেই মনটা ভালো করে নিলাম, কাছাকাছি ছিলাম বলে একটু ওখানে ওর কাছে গিয়ে মনটা ভালো করলাম। এখনও বাড়ি ফেরেনি, কত রাতে ফিরবে আমি জানি না। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে চেষ্টা করবো আসার।